হ্যালো এভরিওয়ান, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। লাস্ট দুদিন কোনো ভিডিও নেই, কোনো পোস্ট নেই। অনেকেই পার্সোনাল মেসেজে জিজ্ঞাসা করেছে কেন পোস্ট করছি না। তো পোস্ট করছিলাম না, তার অনেক কারণ ছিল। যাই হোক, চোরের ওপর রাগ করে মাটিতে ভাত খাওয়ার কোনো মানেই হয় না। তো নতুন করে একটা ভিডিও নিয়ে চলে এলাম। আজকে একটা নতুন দিন, একটা সুন্দর দিন। আজ ছিল জামাই ষষ্ঠীর সকাল। তো জামাই ষষ্ঠী তো আমাদের পক্ষে আলাদা করে কলকাতায় যেয়ে করা সম্ভব না, আর মা বাবাও এখন আসতে পারে না এত দূরে। তার জন্য আমরা নিজেরাই নিজেদের মতো করে সেলিব্রেট করলাম। আমরা গেছিলাম একটা রেস্টুরেন্টে। রেস্টুরেন্ট বলা ভুল, এটা একটা হোটেল, 5 স্টার হোটেল। তো এদের যে রেস্টুরেন্ট আছে, আমরা সেখানেই খাওয়া দাওয়া করতে গেছিলাম। তো এখানে আমার এক ননদ থাকে, তাকেও আমরা ডেকে নিয়েছিলাম। এইরকম একটা সুন্দর দিনে একসাথে খাওয়া দাওয়া করতে তো ভালোই লাগে বলো, নিজেদের মতো করে আনন্দ খুঁজে নেওয়া, এই আর কি। দেখো এখানে বেলুন দিয়ে যুদ্ধ করছে। যে ম্যানেজার আছে সে বেলুন দিয়েছে বাচ্চা দুটোকে, একজনকে তরোয়াল বানিয়ে দিয়েছে, একজনকে বিড়াল বানিয়ে দিয়েছে। তো সেটা নিয়েই ওরা খেলা করছে। এখানে অনেক রকমের খাবার দাবার ছিল, সব খাবারের ভিডিও করা হয়নি। তোমরা কেউ বলতে পারবে এটা কি? এটা ছিল পাইনাপেল কাবাব, খুব টেস্টি ছিল। আর দেখো, রিফ্রেশিংয়ের জন্য, যাতে টেস্ট চেঞ্জ হয় তার জন্য একটা রিফ্রেশিং আইসক্রিম দিয়েছিল। আইসক্রিম বা কিছু একটা নাম বলেছিল, আই থিঙ্ক চুস্কা, হ্যাঁ, ওয়াটারমেলন চুস্কা। তো আমার মেয়ে ওটাকে আইসক্রিম বানিয়েই খাচ্ছে। একটা অদ্ভুত টেস্ট ছিল। আমার অ্যাপিটাইজার নেওয়ার পরে আমার জায়গায় ছিল না কোনো কিছু খাওয়ার, তবু একটু আইসক্রিম খেলাম অনেক দিন পর। আর আমার মেয়ে বসে বসে শুকনো ভাত খাচ্ছে। তবু ভালো, কিছু তো পেটে ঢুকছে। আসার পর থেকে কত কিছু খেতে বললাম, কিছুই সে খেলো না। এখন বসে বসে একটু শুকনো ভাত খাচ্ছে। তো খাক। এদিকে দেখো, ফাঁকা জায়গা পেয়ে দাদার সাথে দৌড়াদৌড়ি করছে দুজনকে ধরে রাখা যাচ্ছে না, এত আনন্দ করছে ওরা। যাই হোক, আজকের দিনটা খুব সুন্দর কাটলো, আনন্দে কাটলো। তোমাদের আজকের দিনটা কেমন কাটলো? আজকের দিন না, আসলে তো এটা কালকের দিন বলা উচিত। যাই হোক, ভিডিওটা তো আমি একদিন পরে পোস্ট করছি তাই। তো তোমাদের কালকের দিনটা কেমন কাটলো অবশ্যই জানিও। আর আমার ভিডিওটা কেমন লাগলো বলো। ভালো লাগলে ফলো করে পাশে থেকো। ধন্যবাদ।